সংবিধান রক্ষা করো, জনজীবনের অধিকার রক্ষা করো, দুর্গাপুরের শিল্প রক্ষা করো, দুর্গাপুরের শ্রমিক রক্ষা করো সহ একাধিক ইস্যুকে সামনে রেখে গতকাল থেকে দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে পদযাত্রা শুরু করেছে সিপিআইএম জেলা নেতৃত্ব। আজ সেই কর্মসূচির অঙ্গ হিসেবে দুর্গাপুরের নিউ টাউনশিপ থানার অন্তর্গত অমরাবতী ভাম্বে কলোনি থেকে একটি বাইক মিছিল বার করে সিপিআইএম দলের কর্মীরা। এর পাশাপাশি চলে পদযাত্রা। অভিযোগ, এদিন সিপিআইএম এর বাইক মিছিল বিধাননগরের ফুলজোর মোড়ের কাছে আসতেই পুলিশ আটকে দেয়। এরপরেই শুরু হয়ে যায় পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের বচসা, কথা কাটাকাটি, ছড়ায় উত্তেজনা এলাকায়। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়তে দেখা যায় সিপিআইএম পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকারকে। এইভাবেই প্রায় মিনিট 20 রাস্তার ওপর চলে পুলিশের সঙ্গে সিপিআইএম কর্মীদের বচসা। ফলে রাস্তা দিয়ে যান চলাচল ব্যাহত হয়। তবে পুলিশ পরে বাইক মিছিলটি ছেড়ে দেয়। তবে কী কারণে পুলিশ প্রশাসনের লোকেরা বাইক মিছিলটা আটকে ছিল তা বোঝা যায়নি। তবে সিপিআইএম নেতা পঙ্কজ রায় সরকারের অভিযোগ, পুলিশ তৃণমূলের হয়ে কাজ করছে। তৃণমূল ও বিজেপিকে সুবিধা করে দিতে সিপিআইএমকে বাধা দেওয়া হচ্ছে। সংবিধান রক্ষা করো, জনজীবনের অধিকার রক্ষা করো, আর দুর্গাপুরের শিল্প রক্ষা করো, শ্রমিক রক্ষা করো, আর দুর্গাপুর রক্ষা করো, এই দাবি নিয়ে আমাদের হচ্ছে বাইক মিছিল। বাইক মিছিল হচ্ছে, এক জায়গায় পদযাত্রা হচ্ছে। পুলিশ বাহিনী কি দরকার? তৃণমূল যখন ভোট লুট করে, এই পুলিশ বাহিনী তাদের হচ্ছে যে এসকর্ট করে নিয়ে যায় এদের মোটর বাইক বাহিনী। আর হচ্ছে বিজেপি যখন হচ্ছে যে র্যালি করে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে, তখন হচ্ছে পুলিশ এসকর্ট করে নিয়ে যায় সেই বাইক র্যালিকে। কয়েকদিন আগে এনটিপিএস থানা এলাকায় হয়েছে। আর আমরা এখন হচ্ছে যে মানুষের জীবনের অধিকার নিয়ে আমরা স্লোগান তুলে আমরা প্রচার করব, তাই নিয়ে আমাদের আটকে দেবে। মামাবাড়ির আমরা বলেছি আমরা মিছিল করব, যত পুলিশই আসুক আটকাতে পারবে না। আটকানোর চেষ্টা করেছিল, মাঝপথে ফিরে গেছে, হবে মামলা হবে। আমরা বলেছি প্রয়োজনে আমরা এখানে বসে পড়বো আমরা রাস্তা। আসলে এই পুলিশ হচ্ছে দুর্নীতিগ্রস্ত পুলিশ, এরা দুর্নীতিগ্রস্ত পুলিশ। বেআইনি মদের দোকান এনটিপিএস থানা এলাকায় ভরে গেছে, বেআইনি লটারির দোকান, জুয়ার বোর্ড ভরে গেছে। আর সব জায়গা থেকে হচ্ছে এই যে বেআইনি ওই যে ওই ন্যাশনাল হাইওয়েতে হচ্ছে যে মদ বিক্রি হয় ক্যাপ্টেন, সব জায়গা থেকে পুলিশের হপ্তা আছে। ওদের বলেছি আপনারা হপ্তা নিয়ে শান্ত থাকুন, আমাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে বাধা দিতে হলে সমস্যা আছে। তবে বিষয়টিকে নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল জেলা নেতা দীপঙ্কর লাহা। তিনি বলেন, এই রকম হতে পারে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে সবাই প্রচারের সুযোগ পায়। জানা নেই ওনারা পুলিশের থেকে অনুমতি নিয়েছিলেন কিনা। হওয়া উচিত নয়। যদি তাদের পুলিশের কাছে পারমিশন থাকে, কেন পুলিশ আটকাবে? এটা তো এখানে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর অবাধ গণতন্ত্র, সবাই সবকিছু মুখ খুলতে পারছে, সবাই স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারছে, সবাই মিছিল মিটিং করতে পারবে, সবার অধিকার। পুলিশ যদি এরকম করে থাকে তাহলে নিশ্চয়ই করে আপনারা তদন্ত করে দেখুন। নিশ্চয়ই ওদের কাছে হয়তো পুলিশের পারমিশন না নিয়ে হয়তো প্রোগ্রাম করতে যাচ্ছিল। এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে।